26শে মার্চ প্রেম, আকর্ষণ এবং অর্থের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। তার কারণ দেখুন, এই দিনে সৌন্দর্য, প্রেম এবং বিলাসিতার যে কারক গ্রহ অর্থাৎ শুক্র, সে প্রবেশ করতে চলেছে মেষ রাশিতে। এবং 26শে মার্চ থেকে শুরু করে থাকবে একদম 19শে এপ্রিল 2026 পর্যন্ত। তো এই সময়তে এই অবস্থান থাকার জন্য বেশ কিছু রাশির জীবনে প্রেমের নতুন সুযোগ আসতে পারে। কিছু রাশির ক্ষেত্রে আবার খরচ বাড়তে পারে। আবার কিছু রাশি নিজেদের ব্যক্তিত্ব দিয়ে সবাইকে আকৃষ্ট করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক শুক্র মেষ রাশিতে প্রবেশ করার ফলে 12টা রাশির জীবনে কি কি প্রভাব ফেলবে। তো 26শে মার্চ 2026 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে প্রবেশ করতে চলেছে মেষ রাশিতে। তো এই মেষ রাশি কি না, অগ্নিতত্ত্বের রাশি। তো এই রাশির অধিপতি গ্রহকে না, সে হচ্ছে মঙ্গল। তো স্বাভাবিকভাবেই মঙ্গল যেখানে ঘরে, মঙ্গলের ঘরেতে প্রবেশ করছে শুক্র। তাই কি হবে এই সময়েতে সম্পর্ক, প্রেম এবং আকর্ষণ এবং ব্যক্তিত্বের ক্ষেত্রে একটু বেশি আবেগ, আকর্ষণ এবং তাড়াহুড়োর প্রবণতা দেখা যেতে পারে। তবে অনেক ক্ষেত্রেই হঠাৎ করে কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন। এটা অনেকের ক্ষেত্রেই ঘটবে। কেউ আবার নিজের স্টাইল বা ব্যক্তিত্বকে নতুনভাবে তুলে ধরতে চাইবেন। তো এই সময় দেখা যাক 12টা রাশির উপর কি প্রভাব পড়তে পারে। তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনার কি রাশি, কোথা থেকে দেখছেন। প্রথমেই আসছি মেষ রাশি। শুক্র কি হচ্ছে আপনার নিজের ঘরের অর্থাৎ নিজের রাশিতেই অবস্থান করবে। তাই এই সময়ে আপনার ব্যক্তিত্ব অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। মানুষ সহজেই আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। নতুন সম্পর্কের সম্ভাবনাও তৈরি হতে পারে। যারা ব্যবসা করেন বা মানুষের সাথে যোগাযোগ করে কাজ করেন, তাদের জন্য এই সময়টা ভালো হতে পারে। তবে অতিরিক্ত আবেগ এবং হঠকারিতা, এই জায়গাগুলোকে কিন্তু একটু দূরে সরিয়ে রাখতে হবে। আপনার জন্য প্রতিকার কিন্তু একটাই রয়েছে। নিজের ব্যক্তিত্ব আরো আকর্ষণীয় করতে চাইলে একটা ভালো মানের পারফিউম ব্যবহার করতে পারেন। এরপরে আমি আসছি বৃষ রাশি। তো বৃষ রাশি, তার ক্ষেত্রে কি হচ্ছে, শুক্র বৃষ রাশির অধিপতি। এই সময়তে শুক্র থাকবে আপনার দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘর মানেই হচ্ছে খরচের ঘর। তাই কি হবে, অপ্রয়োজনীয় খরচ কিছুটা বাড়তে পারে, বিশেষ করে বিলাসিতা সংক্রান্ত খরচ বাড়তে পারে। ভ্রমণ কিংবা দূরের কোনো পরিকল্পনা হতে পারে, কিন্তু পুরনো স্মৃতি বা পুরনো সম্পর্ক আবার মনে পড়তে পারে। তাই অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবতে হবে, আপনাকে একটু ভাবতেই হবে। তো আপনার জন্য প্রতিকার যদি বলি একটা, সেটা হচ্ছে নিজের ঘর বা কাজের জায়গা একটা সুগন্ধি বা অ্যারোমা ব্যবহার করতে পারেন। তাহলেই কিন্তু আপনার সমস্যার অনেকগুলো সমাধান হয়ে যাবে। এবারে আমি আসছি মিথুন রাশি। এই সময় কি হবে, বন্ধু বান্ধব এবং পরিচিতিদের মধ্যে নতুন সুযোগ আসতে পারে। কোনো নতুন পরিচয় ভবিষ্যতে লাভজনক হতে পারে। সামাজিক যোগাযোগও বাড়তে পারে আপনার এই সময়টাতে। তবে সবকিছু একসাথে শুরু করার চেষ্টা করলে কিন্তু চলবে না। আপনাকে ধীরে সুস্থে এগোতে হবে, একটার পর একটা এগোতে হবে। আপনার জন্য প্রতিকার একটাই, বন্ধুদের মধ্যে কাউকে একটা ছোট্ট উপহার বা একটা ছোট্ট চকলেটও দিতে পারেন। এবারে আসছি কর্কট রাশি। এই সময়ে কর্মজীবনের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আপনার। তাই এই সময়টাকে আপনার কাজে লাগাতে হবে। তবে ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে। তাই এই ভালো হওয়ার জায়গাটাকে আপনাকে কাজে লাগাতে হবে। কেউ নতুন দায়িত্ব পেতে পারেন। তবে আবেগের কারণে কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিলে আপনার চলবে না এই সময়টাতে। আপনার আবেগ কিন্তু এখানে কন্ট্রোল করতে হবে। আপনার জন্য প্রতিকার একটা ছোট্ট রয়েছে, সেটা কি, নিজের কর্মস্থল বা যেখানে টেবিলে আপনি বসেন, যে টেবিলে, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখুন। এবারে আমি আসছি সিংহ রাশি। সিংহ রাশির এই সময় ভাগ্য কিছুটা সহায় হতে পারে। ভ্রমণ বা নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে।
যারা উচ্চশিক্ষা বা বিদেশ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু একটা ভালো সময় এটা। তবে আপনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অহংকার থেকে একটু দূরে সরে থাকতে হবে। আপনার জন্য প্রতিকার একটাই, প্রতিদিন সকালে কয়েক মিনিট সূর্যের আলোতে দাঁড়ান, তাহলেই চলবে। এবারে আমি আসছি কন্যা রাশি। দেখুন, কন্যা রাশির এই সময়টাতে অর্থনৈতিক বিষয়গুলোতে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। হঠাৎ কোনো খরচ সামনে আসতে পারে আপনার, তাই সেই জায়গাটা আপনাকে কন্ট্রোল করতে হবে। তবে যারা গবেষণা করছেন বা গভীর চিন্তা নিয়ে কাজকর্ম করছেন, তারা কিন্তু খুব ভালো ফল পাবেন। সম্পর্কের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তবে আপনার জন্য প্রতিকার, একটা ছোট্ট প্রতিকার রয়েছে যেটা আপনি করতে পারেন। প্রতিদিন খরচের একটা ছোট্ট হিসাব রাখুন, যেটা আমি অনেক রাশিকে অনেকবার আমার ভিডিওতে বলেছি। তুলা রাশি, তুলা রাশির কি হবে? এই সময়টাতে শুক্র থাকবে তুলা রাশির সপ্তম ঘরে, তাই সম্পর্কের ক্ষেত্রে নতুন পরিবর্তন আসতে পারে। যারা বিবাহযোগ্য রয়েছেন, সেই সমস্ত ব্যক্তিদের বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা কিন্তু মারাত্মকভাবে রয়েছে। দাম্পত্য জীবনে রোমান্টিক মুহূর্ত আপনার বাড়তে পারে, তবে অতিরিক্ত প্রত্যাশা করবেন না। আপনার জন্য প্রতিকার একটাই, প্রিয় মানুষের সাথে সময় কাটান এবং খোলামেলা কথা বলুন। এরপর আমি আসছি বৃশ্চিক রাশি। এই সময়টাতে কি হবে? কাজের চাপ কিছুটা বাড়বে বৃশ্চিক রাশিদের, তবে আপনি নিজের দক্ষতা দিয়ে সবকিছু সামলে নিতে পারবেন, সেই কনফিডেন্সটা আপনার মধ্যে রয়েছে। কিন্তু স্বাস্থ্যের দিকটা একটু আপনাকে নজর রাখতে হবে এই সময়টা। রুটিন ঠিকঠাক রাখতে হবে, কারণ রুটিন ঠিক না রাখলে কিন্তু সমস্যায় পড়বেন আপনি। তাই রুটিন ঠিক রাখলে ভালো আপনি ফল পাবেন। আপনার জন্য প্রতিকার একটা রয়েছে, ছোট্ট প্রতিকার, সেটা হচ্ছে প্রত্যেকদিন অন্ততপক্ষে 15 মিনিট হাঁটার অভ্যাস করুন। এরপর আমি আসছি ধনু রাশি। এই সময়টায় কি হবে? এই সময় প্রেম এবং সৃজনশীলতার ক্ষেত্রে ভালো সময় আসতে পারে। যারা শিল্প, মিডিয়া বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য সুযোগ আসতে পারে বা সুযোগ তৈরি হচ্ছে। তবে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার জন্য প্রতিকার একটাই, নিজের পছন্দের কোনো সৃজনশীল কাজ যেগুলো আপনি পছন্দ করেন, সেই কাজটার জন্য আপনি একটু সময় দিন, প্রত্যেক দিন একটু একটু করে, তাহলেই চলবে। এরপর আমি আসছি মকর রাশি। এই সময়টাতে কি হবে? পরিবার এবং বাড়ির বিষয়ে আপনার মন বেশি থাকবে। বাড়ি সাজানো কিংবা নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে। পারিবারিক সম্পর্কে কিছু মুহূর্ত বা কিছু ভালো মুহূর্ত বা মধুর মুহূর্ত আসতে পারে। পারিবারিক সম্পর্কে কিছু মধুর মুহূর্ত আসতে পারে, তবে রাগ নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। রাগ নিয়ন্ত্রণে রাখাটা ভীষণ জরুরি। আপনার জন্য প্রতিকার একটাই, বাড়িতে প্রতিদিন কিছু সময় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিজে হাত লাগান। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে কি হবে? এই সময় কুম্ভ রাশির যোগাযোগের ক্ষেত্রটা বেশ ভালো রকম বেড়ে যাবে। নতুন পরিচয় হবে, আলোচনা এবং ছোট্ট ভ্রমণের প্রস্তাব আসতে পারে। সুতরাং এইগুলোকে কাজে লাগাতে হবে আপনাকে। যারা লেখালেখি করেন, মিডিয়া বা অনলাইনের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত একদম নেওয়া যাবে না। আপনার জন্য ছোট্ট একটা প্রতিকার রয়েছে, প্রতিদিন নতুন একটা ইতিবাচক চিন্তা বা আইডিয়া যেটা আপনার মাথার মধ্যে আসছে, সেটাকে লিখে রাখুন। এরপর আমি আসছি মীন রাশি। মীন রাশির কি হবে? এই সময়টা অর্থনৈতিক বিষয়ে কিছু নতুন সুযোগ আসতে চলেছে। কেউ আপনার আয়ের সুযোগ এনে দিতে পারে, তাই সেই আয়ের সুযোগটাকে আপনি কাজে লাগাবেন এবং আপনার এই আয়ের সুযোগটা কিন্তু ভীষণভাবে কাজে লাগবে সারা জীবনের জন্য। তবে বিলাসিতার কারণে কিন্তু খরচপাতি বাড়ালে চলবে না। পরিবারের সাথে সময় কাটালে কিন্তু আপনার মন ভালো থাকবে। আপনার জন্য প্রতিকার একটাই, প্রতিদিন সামান্য হলেও সঞ্চয় করার অভ্যাস করুন।